নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটলের দোরমা রেসিপি শেয়ার করব। সর্বপ্রথমে আমি এখানে ৬-৭টি পটল নিয়েছি। সেগুলি এরমভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার পটলগুলি আমি দোরমার জন্য কেটে নিচ্ছি। ঠিক এইভাবে একটা সাইড কেটে পটলের ভিতর থেকে সব বীজগুলি বের করে নিতে হবে। সব পটলের মধ্যে থেকে বীজ বার করা হয়ে গেলে অপরদিকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে একে একে চিংড়ি মাছগুলি ও পটলের বীজ দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক এইভাবে পেস্ট করে নেওয়ার পর অপরদিকে আমি কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে তাতে একে একে পটলগুলো দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পটলগুলি আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে একটি মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এতে আগে থেকে পেস্ট করে রাখা চিংড়ি মাছ অ্যাড করে একটু নেড়ে তাতে একে একে সামান্য কাঁচা লঙ্কা পেস্ট, সামান্য আদা রসুন পেস্ট, সামান্য হলুদ, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে চিংড়ি মাছের পুরটি পটলের মধ্যে ভরে নিতে হবে। আমি যেভাবে ভরছি ঠিক সেইভাবে। এরপর একটি পাত্রে একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াইয়ে তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা, একটি দারুচিনি, 2টি এলাচ, 2টি লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হলে তাতে হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে তাতে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দিলাম।
ভালো করে কষা হয়ে গেলে এতে একটা বড় সাইজের টমেটো পেস্ট অ্যাড করছি। আবারও মশলাটি ভালো করে কষতে নিতে হবে। মশলার মধ্যে থেকে তেল ছাড়লে এতে স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটি কষে গেলে এতে 1.5 কাপ মতো গরম জল অ্যাড করছি। জল ফুটে উঠলে তাতে পুর ভরা পটলগুলি একে একে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। পাঁচ মিনিট পর আমার পটলের দোরমা একদম রেডি। এরপর উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।